বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুক্রবার মানে স্পেশাল কিছু, আর স্পেশাল দিনে তো স্পেশাল কিছু তৈরি করতেই হয়, না হলে কি জমে বলো? তো আজকে আমি রান্না করব নেহারু। এত বড় বড় গরুর পা আনছে, মানে একটু ছোট ছোট করে কেটে আনবে না, তা করে নাই। তো এটা তো আমার দ্বারা কাটাও সম্ভব না, কি করব? তাই যেরকম আনছে সেরকমই পরিষ্কার করে আমি রান্না করতে চলে আসলাম। এখানে আমি এভাবে কিন্তু রান্নাটা করলে আসলে সবচেয়ে বেশি মজার হয়। তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম অনেকগুলো, এখানে কাঁচামরিচও সাথে দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সবটাই দিয়ে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা সবটাই দিয়ে নিলাম। দিয়ে এখানে তেল দিয়ে এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপর এই যেই ইয়াটা তৈরি করছি, এটা সুন্দর করে মাখালে দেখবে কিন্তু মাংসটা রান্না করলে অনেক মজার হবে। তো আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আজকে তো শুক্রবার, আর ভীষণ চাপ আজকে, অনেক কাজ আছে, কাপড় চোপড় ধোয়া আছে, ঘর মোছা আছে, রান্নাবান্না আছে, বাচ্চাদেরকে খাওয়াই দিতে হয় সব সময়, বাচ্চাদের প্রত্যেকটা কাজ নিজেকে করতে হয়, স্বামীর সেবা করা, শুধুমাত্র আমাদের কোনো রেস্ট নাই, আমাদের সেবা করারও কেউ নাই। আমরা তো আসছি এজন্যে, শুধু সেবা করব, সবার দায়িত্ব পালন করব, সবার কর্তব্য পালন করব, এটাই আসলে আমাদের মেন কাজ, তাই না? তো আমার একটু হাসি পায় যে আসলেই কি সবাই সব কিছু পায়, আমাদের না কোনো ছুটি আছে, না কোনো বেতন আছে, বিনা বেতনের সব কাজ করি, শুধুমাত্র একটু ভালোবাসা, একটু যত্ন, একটু কেয়ার পাই। আর আমরা কিন্তু তাতেই অনেক খুশি, এইটুকুতেই আমাদের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। তো দেখো, আমি কিন্তু পায়াগুলো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি, যেমন মনে হয় এখনই রান্নাটা হয়ে গেছে, মনে হয় যে এখনই খাওয়া যাবে, কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো আসলে আমি তো প্রথম ভাবলাম যে প্রেশার কুকারে রান্নাটা করলে হয়তো বা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালো হবে। এমন রান্না করছি, মানে হাড্ডিগুলো মোমের মতো নরম হয়ে গেছে, মানে কোনো অংশ ফালানো যাবে না, এমনভাবে আমি রান্নাটা করছি। কত বড় বোকা আমি! আসলে পাক্কা রাঁধুনি না হলে যা হয় আর কি, তারপরও শ্বশুরবাড়িতে এসেছে যথেষ্ট শিখেছি, অনেক কিছু মোটামুটি পারি, কিন্তু একটু অভিজ্ঞতা কম থাকায় এটার প্রতি এই অবস্থা হয়েছে। কিন্তু কালারটা কিন্তু জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে, দেখলে কিন্তু খেতে যার তার ইচ্ছা করবে। তো আমি রান্না করার পরে আমার হাজব্যান্ড প্রশংসায় পঞ্চমুখ, তার অনেক প্রশংসা ছিল আমার এই বিষয়টা নিয়ে, বলে অনেক সুন্দর হয়েছে। আর সাথে যদি নেহারুর সাথে যদি রুটি না হয় তাহলে কি জমে বলো? বিকেলের নাস্তায়, সকালের নাস্তায় দারুণ হয়। তো উনি বললো যাও রুটি বানিয়ে নিয়ে আসো। বললাম গমের আটা নিয়ে আসো, গমের আটা দিয়ে তো রুটিটা তৈরি করছি। আমি কিন্তু রুটি বানানো এরকম পারদর্শী না, কারণ রুটিটা এখনও আমার সুন্দর হয় না, ফুলে না, একটু একটু ফুলে, মাঝে মাঝে দুই একটা ফুলে, এই আর কি অবস্থা আমার। তো এই আর কি, আমি বিকেলবেলা যেটা রান্নাটা করেছি ওটা তো দুপুরবেলা করেছিলাম নেহারুটা, আর বিকেলবেলা রুটিটা করেছি, সবাই মিলে খেতে বসে পড়লাম। ওকে, বাই বাই।